ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন রুমের সাবেক কমান্ডার স্বীকার করেছেন যে ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধক্ষেত্রের গভীরে জয়লাভ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন রুমের সাবেক কমান্ডার ইসরায়েল জিইউর স্বীকার করেছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ইসরায়েল জিইউ বলেছেন, ইসরায়েলের জন্য আগে ন্যায্য বলে বিবেচিত যুদ্ধ এখন তার বৈধতার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং বিশ্বব্যাপী জনমতের কাছে ইহুদিবাদীদের ভাবমূর্তি ভেঙে পড়ছে। তিনি ব্যাখ্যায় বলেছেন, ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সমর্থন হ্রাস পাচ্ছে। চলতি মাসে জাতিসংঘে গিয়ে বিশ্বের কাছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিতে সক্ষম হয়েছে তারা। সিনওয়ার তার কবরের গভীর থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি মহান বিজয়ের জন্য দাঁড়িয়ে আছেন। দুদিন আগে এই ইসরায়েলি জেনারেল আরও জোর দিয়ে বলেন, নেতানিয়াহু পক্ষাঘাতগ্রস্ত এবং ট্রাম্পের অনুমোদন ছাড়া তিনি কোনো পদক্ষেপ নেবেন না, এমনকি একটি পিনের মাথার আকারও নয়। তিনি আরও বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা ইসরায়েলকে গাজায় এমন একটি মারাত্মক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যা যুদ্ধের লক্ষ্যের পরিপন্থী। নেতানিয়াহু কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করে জিইউ বলেন, গাজা দখল করা প্রয়োজন নয়। এই অভিযান আমাদের সৈন্যদের জীবনের জন্য কেবল একটি বেদনাদায়ক মূল্য বয়ে আনবে।